Hello and welcome back to this channel. I hope you all are doing great and learning English every single day. So in this video, I am going to share with you 5 most important advanced English structures. So these structures are very useful for our daily life conversation and very easy to learn and understand. So watch the complete video. Now let's start. তো আমরা প্রতিদিনই এমন ধরনের কথাগুলো বলে থাকি, যেমন তুমি ছোট ছোট ব্যাপারে রেগে যাও, সে ছোট ছোট ব্যাপারে ঝগড়া করে, ছোট ছোট ব্যাপারে মন খারাপ করো না। তো এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে প্রায় রোজই ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা হলো ছোট ছোট ব্যাপারে। ছোট ছোট ব্যাপারে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ওভার স্মল ম্যাটার্স। ওভার স্মল ম্যাটার্স মানে হলো ছোট ছোট ব্যাপারে। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের ফার্স্ট বলতে হবে কমপ্লিট সেন্টেন্স এবং শেষে বলতে হবে ওভার স্মল ম্যাটার্স। ওকে, তো এই হলো সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটা দিয়ে বেশ কয়েকটা সেন্টেন্স ইংলিশে মেক করে দেখা যাক। ফার্স্ট ওয়ান ইজ তুমি ছোট ছোট ব্যাপারে রেগে যাও। ইউ গেট অ্যাংরি ওভার স্মল ম্যাটার্স। ইউ গেট অ্যাংরি ওভার স্মল ম্যাটার্স। সে ছোট ছোট ব্যাপারে ঝগড়া করে। He fights over small matters. He fights over small matters. ছোট ছোট ব্যাপারে কান্না বন্ধ করো। Stop crying over small matters. Stop crying over small matters. তো এখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু সেন্টেন্স মানে প্রথমে যে সেন্টেন্সটা আমরা বলছি সেটা কিন্তু আলাদা আলাদা টেন্সে বলতে পারি। নেক্সট এক্সাম্পল, ছোট ছোট ব্যাপারে মন খারাপ করো না। ছোট ছোট ব্যাপারে মন খারাপ করো না। ডোন্ট বি আপসেট ওভার স্মল ম্যাটার্স। ডোন্ট বি আপসেট ওভার স্মল ম্যাটার্স। ছোট ছোট ব্যাপারে তুমি আমাকে ভুল বোঝো। ইউ গেট মি রং ওভার স্মল ম্যাটার্স। ইউ গেট মি রং ওভার স্মল ম্যাটার্স। তো আপনারা বুঝতেই পারলেন যে এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কত সহজে ইংলিশে বলতে পারি, রাইট? তো এই ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। এবার পরের স্ট্রাকচারটা দেখা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো হলো এক এক করে এসো, এক এক করে যাও, এক এক করে খাও। তো এই বাক্যগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন কমন জিনিসটা হলো এক এক করে, এক এক করে, রাইট? তো এক এক করে কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। তো এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলা খুবই সহজ, কারণ এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদেরকে জাস্ট ফার্স্টে ভার্ব ব্যবহার করতে হবে এবং তারপরে বলতে হবে ওয়ান বাই ওয়ান। ওকে, নাও লেটস লার্ন উইথ এক্সাম্পলস। এক এক করে এসো, এক এক করে এসো, কাম ওয়ান বাই ওয়ান। এক এক করে খাও, ইট ওয়ান বাই ওয়ান। এক এক করে যাও, গো ওয়ান বাই ওয়ান, গো ওয়ান বাই ওয়ান। এক এক করে দাঁড়াও, স্ট্যান্ড ওয়ান বাই ওয়ান। এক এক করে বলো, স্পিক ওয়ান বাই ওয়ান, স্পিক ওয়ান বাই ওয়ান। মানে হলো এক এক করে বলো। তো এই ছিল আমাদের 2 নাম্বার স্ট্রাকচার। পরের স্ট্রাকচারে আমরা দেখব সেন্টেন্সে কিভাবে ধীরে ধীরে কথাটা ব্যবহার করতে হয়। যেমন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুমি ধীরে ধীরে ইংরেজি শিখে যাবে। ধীরে ধীরে তারা সব ভুলে যাচ্ছে। তো এই বাক্যগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা বাক্যে রয়েছে ধীরে ধীরে। ধীরে ধীরে কথাটা কমন রয়েছে, রাইট? তো ধীরে ধীরে কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি মানে হলো ধীরে ধীরে। তো সেন্টেন্স স্ট্রাকচার খুবই ইজি, কারণ এই ধরনের বাক্যগুলো বলতে হলে ফার্স্ট আমরা বলবো গ্র্যাজুয়ালি এবং শেষে বলবো সেন্টেন্স। এছাড়াও যদি আমরা প্রথমে সেন্টেন্স বলি এবং শেষে গ্র্যাজুয়ালি বলি তাহলেও কিন্তু সমস্যা নেই। তো চলুন এবার বেশ কয়েকটা ইংলিশে এক্সাম্পল দেখা যাক। যেমন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। গ্র্যাজুয়ালি এভরিথিং উইল বি ফাইন। গ্র্যাজুয়ালি এভরিথিং উইল বি ফাইন। তুমি ধীরে ধীরে এটা শিখে যাবে। গ্র্যাজুয়ালি ইউ উইল লার্ন দিস। গ্র্যাজুয়ালি ইউ উইল লার্ন দিস। আমি ধীরে ধীরে ইংরেজি শিখেছি। আমি ধীরে ধীরে ইংরেজি শিখেছি।
I have learned English gradually. I have learned English gradually. ধীরে ধীরে তুমি সব বুঝে যাবে। Gradually you will understand everything. Gradually you will understand everything. মানে ধীরে ধীরে তুমি সব বুঝে যাবে। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের বাক্যগুলো কিভাবে বলতে হয়। তো চলুন এবার দেখা যাক নেক্সট স্ট্রাকচার। তো পরের স্ট্রাকচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে মনে মনে। তো আমরা বাংলা বাক্যে মনে মনে কথাটা এইভাবে ব্যবহার করে থাকি, যেমন তুমি মনে মনে কি ভাবছো, সে মনে মনে হাসছিল, তারা মনে মনে রেগে যাচ্ছে, রাইট? তো এই ধরনের বাক্যগুলো বলতে হলেই আমরা কিন্তু সেন্টেন্সে মনে মনে কথাটা ব্যবহার করে থাকি। তো মনে মনে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে ইনওয়ার্ডলি। ইনওয়ার্ডলি, ওকে? তো এখানে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ইনওয়ার্ডলি প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। ওকে, এই হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। তো চলুন এবার দেখা যাক যে এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে আমরা এই ধরনের বাক্যগুলো ইংলিশে বলতে পারি। যেমন তুমি মনে মনে কিছু ভাবছো। তুমি মনে মনে কিছু ভাবছো, এই কথাটা ইংলিশে হবে ইউ আর ইনওয়ার্ডলি থিঙ্কিং সামথিং। ইউ আর ইনওয়ার্ডলি থিঙ্কিং সামথিং। আমি মনে মনে হাসছিলাম। আই ওয়াজ ইনওয়ার্ডলি স্মাইলিং। আই ওয়াজ ইনওয়ার্ডলি স্মাইলিং। তারা মনে মনে রেগে যাচ্ছে। তারা মনে মনে রেগে যাচ্ছে। দে আর ইনওয়ার্ডলি গেটিং অ্যাংরি। দে আর ইনওয়ার্ডলি গেটিং অ্যাংরি। মানে হলো তারা মনে মনে রেগে যাচ্ছে। ওকে, সে মনে মনে পড়ছে। হি ইজ ইনওয়ার্ডলি রিডিং। হি ইজ ইনওয়ার্ডলি রিডিং। তুমি মনে মনে কি ভাবছো? হোয়াট আর ইউ থিঙ্কিং ইনওয়ার্ডলি? হোয়াট আর ইউ থিঙ্কিং ইনওয়ার্ডলি মানে তুমি মনে মনে কি ভাবছো। তো অলরেডি এই স্ট্রাকচারটা দিয়ে আমি আপনাদের 5টি এক্সাম্পল দেখালাম। আশা করছি এবার থেকে আপনারা নিজেরাই এই ধরনের বাক্যগুলো বলতে পারবেন। এবার আমরা দেখব 5 নাম্বার স্ট্রাকচার। তো এখানে রয়েছে কোনো কাজ করে করে ক্লান্ত হয়ে যাওয়া। তো এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলবো? যেমন তাকে ডেকে ডেকে আমি ক্লান্ত। সে চেঁচিয়ে চেঁচিয়ে ক্লান্ত। আমরা কাজ করে করে ক্লান্ত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বাক্যে কমন জিনিসটা রয়েছে, কোনো কিছু করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, রাইট? এরকম বোঝাচ্ছে। তো এই যে কোনো কাজ করে করে ক্লান্ত হয়ে যাওয়া, সেটা বলতে হলে আমাদের ইংলিশে ইউজ করতে হবে টায়ার্ড অফ প্লাস ভার্বের আইএনজি ফর্ম। ওকে, তো পুরো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস টায়ার্ড অফ প্লাস ভার্বের আইএনজি ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। তো এই হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার এই স্ট্রাকচারটার মাধ্যমে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দেখা যাক। যেমন তাকে ডেকে ডেকে আমি ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড অফ কলিং হিম। আই অ্যাম টায়ার্ড অফ কলিং হিম। তাদের বলে বলে আমি ক্লান্ত। আই অ্যাম টায়ার্ড অফ টেলিং দেম। আই অ্যাম টায়ার্ড অফ টেলিং দেম। চেঁচিয়ে চেঁচিয়ে সে ক্লান্ত। হি ইজ টায়ার্ড অফ শাউটিং। হি ইজ টায়ার্ড অফ শাউটিং। কাজ করে করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। উই আর টায়ার্ড অফ ওয়ার্কিং। উই আর টায়ার্ড অফ ওয়ার্কিং। আমি তার ব্যাপারে ভেবে ভেবে ক্লান্ত। আই এম টায়ার্ড অফ থিঙ্কিং অ্যাবাউট হিম। আরো একটা এক্সাম্পল যদি বলি, সকাল থেকে লিখে লিখে আমি ক্লান্ত। সকাল থেকে লিখে লিখে আমি ক্লান্ত। I am tired of writing since morning. I am tired of writing since morning. মানে আমি সকাল থেকে লিখে লিখে ক্লান্ত। সো আই হোপ আপনারা বুঝতে পারলেন যে যখন আমরা কোনো কাজ করে করে ক্লান্ত হয়ে পড়েছি এরকম বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে ইউজ করব টায়ার্ড অফ প্লাস ভার্বের আইএনজি ফর্ম। সো ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার শেয়ার করব। তো অলরেডি আপনাদের 5 ধরনের স্ট্রাকচার আমি দেখিয়ে দিলাম। এবার এই প্রতিটা স্ট্রাকচার থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য সেন্টেন্স রইল, যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, তো এই সেন্টেন্সগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেগুলো আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে। ওকে, তো আমি দেখতে চাই কতজন আপনারা এই স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে বুঝেছেন আর আপনারা এই বাক্যের ইংরেজিগুলো বলতে পারছেন।
তো দেরি না করে ঝটপট কমেন্টে লিখে জানান যে এই সেন্টেন্সগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করতে চলেছি। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।